আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। তো নতুন বছর উপলক্ষে নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এই এডিটে কিন্তু আমরা হাইপিক এবং পিক্সার এই দুটি অ্যাপ ইউজ করে করব। সো একদমই ইজি এডিটিং, যারা কখনোই ফটো এডিটিং করেননি তারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এডিটটা শিখতে পারবেন। সো রিকোয়েস্ট করব, নতুন বছর উপলক্ষে এই ধরনের এডিটিং করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরুর আগে আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা আর না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আমাদের মোবাইল ফোন থেকে চলে যাব প্লে স্টোরে, তারপর সার্চ অপশনে ক্লিক করে হাইপিক লিখে সার্চ করে দিব। তো স্ক্রিনে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি দিয়ে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করে নিব। তো তারপর আমরা পিক্সার অ্যাপ দিয়ে শুধু পিএনজি অ্যাড করে নিব। তো যাই হোক, এখন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে ইম্পোর্ট লেখা দেখতে পাচ্ছি, ইম্পোর্টে ক্লিক করব। তারপর আপনার যেই ফটোটা দিয়ে নিউ ইয়ার ফটো এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। সো আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ডটা বড় করব এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তাই নিচ থেকে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর এখান থেকে ফটোটা আমরা ক্রপ করে নিব। শুধু আমাদের বডিটা রেখে বাকি অংশটুকু আমরা ক্রপ করে নিব সুন্দরভাবে, ঠিক আছে? তো উপরে অংশটুকু একটু ক্রপ করে নিচ্ছি। নেওয়ার পর এখন আপনার নিচে খেয়াল করুন, এখানে অনেকগুলো লেখা আছে। এখান থেকে আমরা এআই এক্সপ্যান্ডে ক্লিক করব। তো তারপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফটোটা ছোট বড় করা যাচ্ছে। তো আশেপাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড জেনারেট হবে। তো আমাদের ফটোটা ধরে জাস্ট একটু নিচে বসিয়ে দিব। তো আমি এভাবে নিচে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন ঠিক আছে। তো এখন আমরা একটা লেখা লিখে দিব। এই লেখা অনুযায়ী কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। তো এখানে লেখার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। সো আমি এখানে লিখে দিব সিনেমাটিক বিচ সানসেট ব্যাকগ্রাউন্ড। ওকে, এই সিম্পল লেখাটা লিখে দিলাম, সিনেমেটিক বিচ সানসেট ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। তারপর নিচ থেকে জেনারেটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ডিং হচ্ছে, 100% হয়ে গেলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে যাবে। অলরাইট ফ্রেন্ডস, কতটা চমৎকারভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে তা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি নিজে যখন এডিট করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই এডিটটা কতটা মারাত্মক। এবং আমি যে কমান্ডটা দিলাম সিনেমেটিক বিচ সানসেট ব্যাকগ্রাউন্ড, এই সিম্পল লেখাটা দিয়ে কিন্তু কতটা চমৎকার ব্যাকগ্রাউন্ড আমরা জেনারেট করে ফেলছি। এখানে 3টা ফটো দিয়েছে। তো এখান থেকে প্রতিটা ফটোই আমার কাছে একদম বেস্ট মনে হচ্ছে। তো এই ফটোটা আমি প্রথম যেটা আছে সেটা রাখবো। তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিব। তো আপনার ফটোতে যদি লাইট এবং কালার অ্যাডজাস্ট করতে চান তাহলে এখানে অ্যাডজাস্টে আসার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে লাইট কালার অ্যাডজাস্ট করার জন্য। তো আমি সিম্পলি এখান থেকে এসি সেলে চলে যাব। এসি সেলে যাওয়ার পর লাইট রুমের মতো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কালার করে নিতে পারবো। তো রেডটা একটু বাড়িয়ে দিলাম। তারপর হিউটা রয়েছে, হিউটা একটু ম্যানেজ করে দিব। তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে রেডের চাইলে লাইটটা আমরা বাড়াতে পারি। সো এখন সব কিছু পারফেক্ট আছে, টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোটা সেভ করে বাকি কাজটা পিক্সার দিয়ে করে নেব। তাই উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে। ওকে, তো এখন আমি আমার মোবাইল ফোন থেকে পিক্সার অ্যাপটি ওপেন করে নিব। তো সবাই আশা করি পিক্সার অ্যাপটি চিনেন, আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, পিক্সার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখন আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, জাস্ট প্লাস আইকনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এইমাত্র যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন গাইস আমরা এই ফটোতে একটা পিএনজি অ্যাড করব। তো পিএনজি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা সেখান থেকে টেক্সটের পিএনজিটা ডাউনলোড করে নেবে। তারপর নিচ থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। ওকে, অ্যাড ফটোতে ক্লিক করার পর এই পিএনজিটা সিলেক্ট করে উপর থেকে অ্যাডে ক্লিক করব। ওকে, অ্যাডে ক্লিক করে দিলাম। আমাদের লেখাটা চলে আসলো, একটু বড় করে নেব। তো এই সাইজটা দিয়ে নিলাম, একদম পারফেক্ট মনে হচ্ছে। সো এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আমাদের ফটোটা একটু ক্রপ করে নেব, তাই নিচ থেকে টুলসে ক্লিক করবো। এখান থেকে আমরা ক্রপে ক্লিক করব। তারপর নিচে দিয়ে একটু ক্রপ করব, উপরের সাইডটা একটু ক্রপ করে দিব। ওকে, টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখন আমি টুলসে যাই, অ্যাডজাস্টে যাই। চাইলে এখান থেকে একটু স্যাচুরেশন বাড়াতে পারি, হালকা একটু বাড়িয়ে দিব। তারপর ক্লিয়ারিটি চাইলে একটু বাড়াতে পারি। ওকে, তো এখন কিন্তু আমাদের ফটোটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে। তো ফটোটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিলে আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নতুন বছর উপলক্ষে এই ফটোটি কীভাবে এডিটিং করবেন শিখে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।